প্রথমে আপনাদের একটু বাগানটা দেখিনি, দেখুন বেশ চারিদিকে বেড করে করে বেশ বিরাট বিরাট ফল গাছ করা, হরেক রকমের সাইট্রাসের প্রজাতিও আছে, আম আছে, মিষ্টি জলপাই আছে, তো প্রচুর ফল গাছ। পুরো বাগানটা দেখাবো এবং এই বাগানের জন্য বাড়িতে তৈরি সার যেটা ব্যবহার করা হয় সেটা কিভাবে তৈরি হয় সেটা সম্বন্ধে জানবো। রেজাল্ট দেখতেই পাচ্ছেন, দারুণ দারুণ সব ফল গাছ। ল্যাংচা সবেদাগুলো দেখুন, থোকায় থোকায় সবেদা ধরে আছে, এবং এইদিকে এই মালটাগুলো দেখুন, বেশ বিরাট বিরাট জামরুল গাছ। তো পুরো লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন, বেশ অনেক অনেক চমক আছে এবং অনেক কিছু জানারও আছে। দেখুন ফলন দেখুন ডালিম, এবং এরই সঙ্গে মিষ্টি জলপাই গাছ, পেয়ারাগুলোর সাইজ দেখুন, এবং থোকায় থোকায় পেয়ারা ধরে আছে। তো এই পুরো বাগান সম্বন্ধে জানবো, এবং এই পুরো বাগানের জন্য কিভাবে মেনটেন করা হয়, কি কি স্প্রে করা হয় বা কি ধরনের খাবার দেওয়া হয় সেগুলোও সব জানবো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ। তো এই বাগান যার হাতে সৃষ্টি বা যাদের হাতে সৃষ্টি সেই দিদি এবং দাদার সঙ্গে একটু পরিচয় করে নেব আগে। নমস্কার দিদি। নমস্কার দাদা। আচ্ছা, প্রথমে আপনাদের একটু পরিচয়টা বলবেন। আমি বেনু তরফদার, আমি পেশায় শিক্ষক আর নেশা হচ্ছে বাগান করা। আমি রুবি তরফদার, আমি হাউসওয়াইফ আর নেশা তো দেখতেই পাচ্ছ বাগান। আর এই বাগান সম্বন্ধে একটু বলুন, মানে কতদিন ধরে করা এবং কত বছরের বাগান আর কি? এটা হচ্ছে লকডাউনের সময়, আসলে ওই সময়ে আমার বাড়ির কাজটা হয়। তারপর 2021-এ আমরা সেপ্টেম্বরে আমাদের 5খানা গাছ দিয়ে হাতে খড়ি, 5খানা গাছ দিয়ে। কি গাছ সেগুলো? তার মধ্যে ছিল 3টে বেগুনের চারা, একগুচ্ছ রজনীগন্ধা, কয়েকখানা ওই স্ট্রবেরি, আর ওই একটা তুলসী গাছ, আর ওরকম কিছু আরেকটা হবে আর কি। ওই দিয়ে আমাদের ওই সিমেন্টের বস্তায় মাটি ভরে গাছ করা শুরু। আচ্ছা, ওই পারে যারা ভিডিও দেখছে তো কিন্তু বাগান করেনি এখনো, কিন্তু বাগান করবে ভাবছে, তাদেরকে কি গাছ দিয়ে শুরু করে সাজেশন দেবেন, যে কি গাছ দিয়ে শুরু, বাগানটা অ্যাটলিস্ট শুরু করুক, কি গাছ দিয়ে শুরু করবে তারা? আমার মতে প্রথমে কিছু ফুল গাছ লাগানো, একদম তাই। ফুলটা দেখে যখন নিজে হাতে একটা গাছ লাগাবে বা ফুল ফুটবে, তার যে একটা বিশাল আনন্দ। এবং সব থেকে সহজ গাছ আমার মতে জবা গাছ। আচ্ছা, এবং জবা গাছ একদম, বিশেষ করে লোকাল জবাটা সত্যি যখন সকালবেলা উঠে এসে দেখবে ফুলটা ফুটে আছে, তখন তার আনন্দটাই আলাদা। এখন 29 রকমের জবা আছে, 29 রকম। আচ্ছা আচ্ছা, একটা দুটো করে। এবং তারপরে কিছু একটু ধনে ফেললে একটা কার্টুনের মধ্যে, যখন বাড়ির ধনে পাতাটা খাওয়া যায় খুব ভালো লাগে। শীতের দিনে একটু পালং শাক করলে, মানে এগুলো খুব সহজ করাটা আর কি। আর মেইনলি এই কাজগুলো করেন কিন্তু উনি, মানে আমি সহকারী। আচ্ছা, মানে দুজন মিলেই আর কি, দুজন মিলেই করি। বিশেষ করে আমাকে যেহেতু বাইরে বাইরে থাকতে হয়, আমি এর যে টেকনিক্যাল দিকগুলো, গাছটাকে কি করলে আরো ভালো হবে, মানে এক কথা আপনি গাছের ডাক্তারের মতন এটা তো বেশি বলা হয়, ডাক্তারের কাজটা করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো একটু স্টাডিও করতে হয়, পড়াশোনা করতে হয়, একটু কখনো ইউটিউব দেখি, নেট ঘেটে দেখি। আমি একটা কিছু প্রয়োগ করবার আগে সেটা দেখে নিই যে তার এফেক্ট গুলো কি কি হতে পারে, তার ব্যাড এফেক্টস কি কি হতে পারে, সেগুলো প্রয়োগ করে তারপরে যদি দেখি যে আমার এটা সুবিধা হবে তবেই আমি প্রয়োগ করি, তা না হলে আমি জৈবর মধ্যেই থাকার চেষ্টা করি। আর আপনি তো সার যা দেন সব বাড়িতেই তৈরি সার? হ্যাঁ, বাড়ির তৈরি সার। সেটাও সবাইকে দেখাবো, তার আগে বাগানটা সবাইকে একটু ঘুরে দেখাবো। একদম একদম। উপরে দেখা যাচ্ছে আমাদের ওই 12 মাসি একটা সজনে গাছ। এটা কিন্তু এই যে কিছুদিন পরেই ফুল আসবে এবং তারপরে আবার ফুল আসবে, 12 মাস হতে থাকবে। আচ্ছা, এবারও খেয়েছেন? হ্যাঁ, এবারও খেয়েছি। এবার মোটামুটি কতগুলো হয়েছিল? মোটামুটি 15-16টা হয়েছিল। সাইজটা একটু ছোট, লম্বায় ছোট, 12 মাস হয় এটা। আর এই মিষ্টি জলপাইটা? মিষ্টি জলপাই 2 বছর, কিন্তু এবার ফুল এসছিল প্রচুর ফুল, মানে সেটা গাছে একটুও জায়গা ছিল না, কিন্তু একটা ফুলও টেকেনি। আচ্ছা, মানে এবারই ফার্স্ট টাইম ফুল এসেছে? এবারই ফার্স্ট টাইম ফুল এসেছে। আমরা এটা নিয়ে অত ভাবিত হইনি, যে সময় দিয়েছি। হ্যাঁ, এই পাশে যে আপেল গাছটা, এটা কিন্তু গতবার এতে ফল এসছিল, কিন্তু মানে বড় হয়নি, বেশি হয়েছে, মোটামুটি হয়েছে, ছোট হলেও বেশ সুস্বাদু ছিল। কিন্তু হরিমোহন শর্মা? হ্যাঁ, হরিমোহন শর্মা। আচ্ছা, তো এটা দেখুন দর্শকবৃন্দ, এটা কিন্তু ছাদ বাগানে বেশ হয়, এটা অবশ্যই লাগাতে পারেন। হ্যাঁ, এবং এটা আবার একটু বর্ষায় নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আবার পাতা ছেড়ে ঠিকঠাক হচ্ছে। আমি আশা করছি ঠিক হয়ে যাবে, ঠান্ডা বললেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ওয়েদারটা খুব বাজে যাচ্ছে। ভেরিগেটেড জামরুল এটা প্রচুর হয়েছিল,
এর স্বাদটাও অন্য সাধারণ লাল জামরুলের তুলনায় অনেক ভালো। তো জামরুল যদি কেউ ধরুন জায়গা অল্প একটাই জামরুল লাগাতে চায়, আপনি তো ধরুন আরো জামরুল গাছ আছে, তো সেক্ষেত্রে আপনি কি অবশ্যই এটা সাজেস্ট করব। আচ্ছা, এই চারাগুলো ধরুন নতুন বাগানে যারা তারা তো জানে না কোথায় পাওয়া যাবে, সেক্ষেত্রে এই চারা কোথায় মানে কোথা থেকে আপনি কালেক্ট করেছেন বা আমি তো পঙ্কজ নার্সারি থেকে এনেছি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমার এখানে বেশিরভাগ চারাই পঙ্কজ নার্সারি থেকে আনা। আর পাশে যে বেদানা গাছটা এবারে এটা ভ্যারাইটি জানা আছে? হ্যাঁ, এটা ভ্যারাইটি জানা আছে? না, এটা ভ্যারাইটিটা জানা নেই, তবে এবার যা দেখা যাচ্ছে এর আগে যা হয়েছিল মানে সারা বছরই হতে থাকবে। এই যে হলো তারপরে আবার হবে 12 মাস। কিন্তু এইবার সাইজটা হয়ে গেছে ছোট, একটু ছোট, সাইজ খারাপ না মোটামুটি। এই আরেকটা বেদানা আছে, আরেকটা বেদানা গাছ এটা আছে। আচ্ছা, নতুন এটা লাগানো? হ্যাঁ নতুন। এটা ভ্যারাইটি জানা আছে? না, এটা ছেলে কলকাতা থেকে শিয়ালদা থেকে আসার সময় নিয়ে এসেছিল। তবে এখন বেশ কিছু আর ওই মৃদুলা বা এই ধরনের কিছু ভ্যারাইটি বেশ দারুণ দারুণ বেরোচ্ছে। আচ্ছা, এগুলো বিভিন্ন নার্সারিতে এখন পাওয়া যায় কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে লাল জামরুল। লাল জামরুল এটাও প্রচুর হয়েছিল, কিন্তু ওই পাতা পোড়ার একটু রোগ হওয়াতে কিছু মানে ফলনটা একটু কম হয়েছিল। এটা একটা মালটা, এই গাছটা ফল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর ফলগুলো টেকেনি। আচ্ছা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। গাছটা কি এটা হচ্ছে এটা ভিয়েতনাম। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো বাতাবি লেবু। এটা আমার দুর্ভাগ্য যে গাছটা ঠিক মতো এত বড় বড় হয়েছিল, সেগুলো পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু পাতা সব পড়ে গেছে, পাতা সব ঝরে গেছে। জানি না শেষ পর্যন্ত এ বাঁচবে কিনা। এটারও সেম প্রবলেম হয়েছিল। হ্যাঁ, কিন্তু এটা বেঁচে গেছে। এটা ট্রিটমেন্ট কি করেছেন? ওই গাছের গোড়ায় আমি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে ওটা দিয়ে রেখেছেন, গাছ বেঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আর যারা মানে এরকম সমস্যা থেকে আরো রিকভার করেছেন, এরকম বাগানে যদি কেউ দেখেন বা এক্সপার্ট কেউ থেকে থাকেন, তো এটাকে আর কি অপশন আছে বা বাঁচানো যাবে কিনা আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উপকৃত হব। তো এই থাই বাতাবি লেবু গাছ, এটার কিন্তু কোনো পাতা নেই, তো গাছটাকে প্রুন করে একটু ফাঙ্গিসাইড লাগানো আছে, আর মাটিতে সেম এটাও ওই ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো আছে। তো আর কোনো কিছু উপায় আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই। ঠিক ঠিক। আর এই যে বল সুন্দরী, এটা বল সুন্দরী, এই পাশে আমার কলা আছে, কিন্তু একবার কলা হয়েছিল একটা গাছে, এখন আবার ওর গোড়া থেকে দুটো গাছ আরো অনেককে দিয়েছি এখান থেকে চারা। আচ্ছা, কলা কি এখনো তো হয়নি বোধহয়? না, হয়েছে, একবার হয়েছে। এইটুকু কলা গাছে? না না, আর এর চেয়ে একটু বড় হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটার চেয়ে একটু বড় হলেই কলা ধরবে। এটা কি ভ্যারাইটির কলা? এটা হচ্ছে G99। আচ্ছা, সেই ভ্যারাইটিটা। তার মানে এটা ছাদ বাগানে হয় আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের হয়েছে। এখানে কামরাঙ্গা গাছ আছে, এইটা কামরাঙ্গাও প্রচুর হয়েছিল, কিন্তু এই বছর এখনো ফুল টুল দেখতে পাচ্ছি না। আচ্ছা, সময় হয়েছে। এটার প্রুনিংটা কোন সময় করেছেন? এটার প্রুনিংটা বর্ষার আগে করেছি। এটা একটা, এটা কি আম? এটা এই এখানে চাইশা আছে, ওটা মিয়াজাকি। এটা মিয়াজাকি। আচ্ছা, সেই বিখ্যাত মিয়াজাকি। কিন্তু মিয়াজাকি হয়েছিল এবার? না না না, নতুন তো, বয়স বেশি নয়। আচ্ছা, মানে মুকুল এসেছিল? না, মুকুল আসেনি, কিন্তু মিয়াজাকি একদম ছোট গাছই আসার কথা আর কি, চলে আসে। মুকুল আসেনি। আচ্ছা, পাশে এটা হচ্ছে তোমার ব্যানানা, রেড ব্যানানা। এটা তো এই যে ল্যাংচা সবেদা। এই আমি তোমার জন্য একটা রেখেছি, পরে আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, পেকেছে। এটা কত দিনের গাছ? এটাও 2 বছর। এটা প্রতিবার ফলন দেয় নাকি? এটা কি 12 মাস টাইপেরই নাকি শুধু 12 মাস? এই তোমার ফুল এসছে তো, এই যে ওইদিকে আবার ফুল এসছে। হ্যাঁ, এদিকে ফুল আবার এদিকে ফল আছে, তো এরকম 12 মাস একটা ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখতে পারেন। এই জবাটা, এইটা কিন্তু ছাদ বাগানে অবশ্যই রাখতে হবে যদি আপনার নিত্য পূজার জন্য ফুলের প্রয়োজন হয়। এটা তো ওই 12 মাসই আর কি, 12 মাসই আমরা মিষ্টি আমরা। এই যে মুকুল আসছে, আমরা হয়েছে, কোনটা ওইদিকে বড় হয়েছে, আর কয়েকদিন পরে পাকবে। তো এই 12 মাসে আমরা কিন্তু ছাদ বাগানে একটা রাখতেই হবে। এটা 12 মাস ছাদে আমার দুটো আছে, এবং খেতেও ভালো, এটা একটু মিষ্টি স্বাদের। হ্যাঁ হ্যাঁ, বেশ স্বাদ। এই একটা দেখাই, থার্মোকলের কার্টুনে বসানো, এই যে, এবং কালো। এটাও আচ্ছা, এটা হয়তোবা মিশরীয় না, কিন্তু এটাও কালো আখ, এবং ভেতরটা খুব নরম। আচ্ছা, ভেতরটা খুব নরম। তো এই যে আখ দেখুন, একটা কার্টুনের মধ্যে যদি আপনারা আখ করেন, তো আখ গাছ কিন্তু খুব সহজেই, হ্যাঁ, ও বেশি কিছু চায় না, তো আপনারা কিন্তু আখ গাছটাকে সহজে করতে পারেন। এবং সাইজ দেখুন বিরাট, মিনিমাম 12 ফিট বোধহয় হাইট চলে গেছে। তো এরকম আখ গাছ কিন্তু খুব সহজেই হবে। এইবারে একটা দেখাই, মিষ্টি আলু,
তো এইটা সম্বন্ধে আমিও একটু বলবো। এই মিষ্টি আলু নিয়ে বেশ এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, এটা কিন্তু এখন চল উঠে যাচ্ছে। মানে এই মিষ্টি আলু কিনে খাওয়া হলো চল তো উঠেই গেছে, বাজারে সেরকম একটা পাওয়া গেলেও কেউ নেয় না বা কেউ খেতে চান না যে মিষ্টি আলু খাবো। কিন্তু এটা কিন্তু দারুণ গুণাগুণ, এটা অবশ্যই মিষ্টি আলু খাবেন। এবং আমরা ছোটবেলায় প্রচুর খেতাম। তো এই মিষ্টি আলুর শখ হঠাৎ কোথায় মানে কোথা থেকে এলো আর কি? ওই বাজার থেকে মিষ্টি আলু নিয়ে এসেছিল, তো যথারীতি আমরা আবার মিষ্টি আলুটা খাই আর কি। মিষ্টি আলুটা আমরা খাই, ওই ওই আলুর সাথে মিশিয়ে ঘরে রাখতে রাখতে ওর থেকে গাছ গজিয়ে গেছে। আচ্ছা, সেটাই তারপরে বসিয়ে দিয়েছেন? বসিয়ে দিয়েছি। তো এখানে কটা চারা হয়েছে? একটাই ঘুরে আছে নাকি বেশ কয়েকটা? এখানে বেশ কয়েকটা লাগানো ছিল। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা জুড়ে আমি মাঝে মাঝে মানে থেকে শাক তুলে খাই। ও শাকটাও খান প্লাস হচ্ছে এদিকে আলুটাও তুলে খান? বাহ, মানে শাকটা তো খুবই সুস্বাদু। হ্যাঁ আলুটাও ভালো। হ্যাঁ, আলুটা কি সেদ্ধ করে খান? তো আলুটা সেদ্ধ পুড়িয়ে খাবেন না, তারপরে দেখবেন গ্যাসের মানে আমরা রুটির সঙ্গে রুটি বানিয়ে খাই, আটা মিশিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুন। আচ্ছা, এটা ট্রাই করিনি আমি। যে অসাধারণ অসাধারণ, একদম নরম তুলতুলে হবে। এবং তোমার অনেকের আছে যে আটা রুটি খেলে গ্যাস অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা যদি অল্প আটার সাথে মিশিয়ে এটা খায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। তো আর এটা শাপলা, এটাও নষ্ট হয়ে গেছে। এদিকে জলপদ্ম এটা করা। এখন টিউবার গুলো কতদিন আগে বসানো এগুলো? হ্যাঁ, এই তো বেশি দিন লাগে না, মার্চ মাসে বসিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এরকম ছাদের মধ্যে কিন্তু এখন অন্যায় আসে এরকম পদ্ম হচ্ছে। তো আপনারাও পদ্ম এর আগে অনেক বড় বড় হয়েছিল। তো যারা পদ্ম করবেন বলে মানে ভাবছেন, তো সিজনে কিনতে হবে না, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি টিউবারে ম্যানেজ করে দেবো অনেক জায়গায়। এবং যখন প্রচুর টিউবার গুলো হয়ে যায় তখন সেগুলো গিফট অনেকেই করে, আমার পরিচিত মধ্যে আছে। কাজেই সবাই অবশ্যই ভিডিওতে জুড়ে থাকবেন এবং কমেন্টে আমি আমার নাম্বারও দিয়ে দেবো বা স্ক্রিনেও দিয়ে দেবো, যোগাযোগ করবেন। এই পদ্ম সিজনে যখন টিউবার হবে আমি আপনাদেরকে দিয়ে দেবো, যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা লাগবে বাগান শুরু করবেন দিয়ে দেবো। এইটা কি মানে 12 মাসি কাঁঠালটা নাকি? 12 মাসি, হ্যাঁ হ্যাঁ। এখনো আচ্ছা, এখনো তো ধরেনি, সময় লাগবে একটু। সময় লাগবে, কাঁঠাল মিনিমাম 3 বছর ওকে সময় দিতে হবে। একদম একদম। এটা কি লেবু? এটা গন্ধরাজ। গন্ধরাজ লেবু। আর এইখানে ফলন আসেনি? না, এর ফলনটা, গাছটা একটু নষ্ট হয়ে গেছিল তো। আচ্ছা আচ্ছা, ফলনটা আসেনি। প্রথম কয়েকটা ফুল এসেছিল, কিন্তু তারপরে গাছটা কোনো রোগ ধরে গেছিল। পরে আস্তে আস্তে আবার এই জায়গায় এনেছি, হবে আশায় আছি হবে। আর ফুরুষ আছে তিন কালারের, রেড পিঙ্ক আর ফুরুষ। এটা হচ্ছে অ্যাভোকাডো। কিন্তু অ্যাভোকাডো হওয়া মুশকিল বোধহয় ছাদ বাগানে। না, একজনের হয়েছে, সেই আমাকে গিফট করেছে, তার হাতে জাদু আছে। হ্যাঁ। আর এই যে জবাগুলো, এগুলো খুব সুন্দর ফুল দেয়। এটাও দারুণ জবা। হ্যাঁ, এটা তো জবা ফুল এখন দেখাতে পাচ্ছি না, আমার 29 রকমের জবা আছে এখানে টোটাল। হ্যাঁ, সব পুরো ছাদ বাগানে। কিন্তু এই মুহূর্তে এই বর্ষার কারণে, কি কারণে জানি না, জবাগুলো আমাকে একটু কষ্ট দিচ্ছে, ফুটছে না। আর এই যে গ্রিন নেটটা কি শুধু এই ড্রাগনটার জন্যই দাও? না, এই গরমের মধ্যে পুরোটাই দেওয়া আছে। ওই যে ওখানে এ করা আছে, গোটানো আছে। আচ্ছা, এই পাশে গোটানো আছে। আবার যখন টানা রোদ ছিল তখন টানা রোদ ছিল, আবার আমি টাঙিয়ে দেবো। বাহ, তো আপনারাও কিন্তু এরকম ফোল্ডিং সিস্টেম করতে পারেন, যে যাদের মানে যেখানে প্রচুর রোদ এবং কন্টিনিউ গরম চলে সেখানে এরকম এই গ্রিন নেট গুলো এরকম ফোল্ডিং সিস্টেম কিছু করে নেবেন, যে যখন রোদ টানা চলতে থাকবে এরকম উপর দিয়ে টাঙিয়ে দেবেন, আবার বাকি সময় খুলে দেবেন। তো এই সিস্টেমটা করতে পারেন আপনারা, তাতে গাছগুলো ভালো থাকবে গরমে। আচ্ছা, এবার এদিকটা দেখাই। হ্যাঁ, এটা ইন্ডিয়ান সিকি। হ্যাঁ, এটা ভ্যারাইটি তো। হ্যাঁ, ইন্ডিয়ান সিকি এটা। আচ্ছা, তো বেশ, এটাও কিন্তু ছাদ বাগানের জন্য একটি আদর্শ মালটা। এটা অবশ্যই লাগাবেন, আমিও আমার ছাদ বাগানে লাগিয়েছি এবং অসাধারণ খেতে, রসও বেশ ভালো। তো অনায়াসই হবে। এই ইন্ডিয়ান সিকিটা অবশ্যই আপনারা ছাদ বাগানে আপনাদের কালেকশনে কিন্তু রাখবেন, এবং এটার ফলনও প্রচুর। এই কুল গাছগুলো দেখুন, এটা কিন্তু অনেক পুরনো। এটা কত বছরের গাছ? 2 বছর। কিন্তু গাছটা অনেক বড় ছিল, সেটাকে একদম হার্ড প্রুন করা। তো দেখুন, বেশ বড় বড় ডাল ছেটে দেওয়া হয়েছে, এবং তারপরে গিয়ে এই যে আবার ডাল বেরিয়েছে, এবং সেখানেই কিন্তু ভালো ফলন হবে। তো গাছের ডাল কাটতে গিয়ে মায়া যদি করেন, পরবর্তীতে কিন্তু ফুল কম হবে। একদম, আমরা এই মায়াটা করি না। এই মায়াটা সবাই করাতে কিন্তু আমি নতুন আইডিয়া দিচ্ছি। এখানে জলের ড্রামগুলো দিয়ে, পাইপ দিয়ে এই যে থাকে থাকে করা আছে। বাহ, তো দেখুন এটা টাওয়ার, ওখানেও আরেকটা আছে, ওটাও দেখাবো। তো দেখাই, এটা একটা দারুণ কনসেপ্ট। তো এইরকম আপনারাও করতে পারেন, যে জলের ড্রামগুলো সেটার সঙ্গে পাইপ শুধু মাঝখানে একটু জুড়ে দিয়ে, একটা পাইপ গোটাটাই গোটাতে চলে গেছে। হ্যাঁ, তো ড্রামের মাঝখান দিয়ে শুধু একটা পাইপ চলে গেছে, এইভাবে সব র‍্যাক করা দেখুন। আর নিচে খালি একটা বড় ড্রাম দেওয়া, সেটা নিচে সেখানে সিমেন্ট দেওয়া আছে।
ও আচ্ছা, যেন এটা না পড়ে না যায়। হ্যাঁ, পড়ে না যায়। এটা সিমেন্ট আর বাকি সবগুলোতে মাটি দিয়ে দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু আপনারা বিভিন্ন রকম গাছ লাগাতে পারেন আপনাদের পছন্দের মতন। হ্যাঁ, ধনে পাতা লাগানো যায়, ইনডোর প্ল্যান্ট, হ্যাঁ সবজি, হ্যাঁ ধনে পাতা, ছোট শাক যেগুলো হয় সেগুলো হয়তো করা যায়। হ্যাঁ, শাক, লাল শাক পারলে এগুলো করা যায়। এদিকে আরো কিছু নয়নতারা ফুল টুল এরকম আছে। নয়নতারা আমার অনেক রকমের অ্যাডেনিয়াম কিছু আছে এখানে, অ্যাডেনিয়াম। হ্যাঁ, এগুলো মানে অ্যাডেনিয়াম গুলো আমি রিপোর্ট বা প্রুনিং কিচ্ছু করতে পারিনি, কারণ এতকাল ওরা ফুল অবিরাম দিয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চান্সই দেয়নি, ওই অবস্থায় আছে। আর এটা দেখাই লেমন গ্রাস, এটা তো আপনারা রাখতেই পারেন যারা একটু লেমন টি পছন্দ করেন। তো লেবু যদি না থাকে তো এই পাতা দিয়েও কিন্তু আপনারা যদি চায়ের সঙ্গে দিয়ে দেন তো বেশ একটা সুন্দর ফ্লেভার আসে। দুটো অপরাজিতা আছে, এটা তো দেখাচ্ছে। আরেকটা কোথায়? এখানেই দুটো, দুটো আলাদা কালার। আর এগুলো জুই আছে দুটো, ওটা তো ঝিনটি। এটা একটা রেড ড্রাগন। তো এটার স্ট্রাকচারটা দেখাই। এই স্ট্রাকচারটা আপনি নিজেই করেছেন? হ্যাঁ, নিজেই করেছি। এবং একটু দর্শকদেরকে দেখাই, একটু বলবেন যে জয়েন্ট গুলো কিভাবে কি করেছেন। এখানে যেটা হচ্ছে, এই পাইপটা পুরোটা কিন্তু একটা পাইপ নয়, এখানে দুটো টুকরো করা আছে। মানে টি দিয়ে জয়েন করা আছে, মানে গোটা পাইপকে আমি ইচ্ছে করে আমাকে কাটতে হয়েছে, কারণ একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, এর মাথায় আবার তাহলে আরেকটা টুকরা বসবে, তার জন্য ওটাকে টি দেওয়া আছে এইভাবে। হ্যাঁ, দুটো টি, হ্যাঁ একটা টি এদিকের জন্য, একটা টি ওইদিকের জন্য। ওখানেও তাই, এই উপরেও কিন্তু তাই, উপরেও তাই, এবং আঠা ছাড়াই জয়েন করা, আঠা ছাড়াই। তো দেখুন আপনারাও এইভাবে কিন্তু ড্রাগনের স্ট্রাকচার, বেশ বড় স্ট্রাকচার এটা একটা। এখানে 4টা গাছ আছে মোট। আচ্ছা, এইদিকে দুটো আর ওইদিকে দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদিকে টবে দেওয়া আর একদিকে কার্টুনে দেওয়া আছে, ফলের কার্টুন। আচ্ছা, একটু ড্রাগন গাছের পরিচর্যা একটু বলবেন যে ড্রাগন গাছ তেমন কোনো কিচ্ছু চায় না, খুব সহজভাবে হয়, খুব সহজভাবে হয়, মাটি গোবর মিশিয়ে। তবে যখন আচ্ছা, ড্রাগন গাছের যে মাটিটা আছে, হ্যাঁ, এইটাতে কোনো রাবিশ বা ইটের গুঁড়ো বা এই ধরনের কিছু বা না না না, আমি সেরকম কিছু দিইনি। কিন্তু শুনেছি যে ড্রাগনে ওই ধরনের কিছু দিয়ে, মানে জলটা দাঁড়ালেই ড্রাগনের নাকি মুশকিল হয়। না, জল দাঁড়াবে না তো। আচ্ছা, একদম সেরকম ড্রেনেজ যা করা আছে। আচ্ছা আচ্ছা, নিচে একদম বালি। আর মাটিটাতে কি তাহলে কি মেশানো? জাস্ট গোবর আর মাটি। সেটা গোবরের পার্সেন্টেজ কিরকম আছে? গোবরটা বেশি আছে। ও, গোবরই বেশি, মানে 60-40 এরকম। 60-40 পাতা পচা সারও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো দেখুন ড্রাগনটা অনেকে অনেক ভাবে করছেন, এবার দেখতে পেলাম এটাও একরকম প্রসেস। খাবারটা দিলাম কি মাসে? মার্চ মাসে একটু বেশি করে গোবর এবং সারটার এসব দিয়েছি। ও, তারপরে আর দিতে হবে না? এপ্রিল থেকে না, আর দিতে হবে না, বছরে একবারই, ওই মাসের দিকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এতে ফুল আসতে থাকবে, ফল আসতে হয়ে যাবে। এইবারে আম গাছটা দেখাই। তো এটা কিং অফ চাকাপাত। হ্যাঁ হ্যাঁ, শুধু কালারটা আসেনি, কিন্তু বেশ সাইজ সুন্দর চলে এসেছে। অনেকগুলো আম হয়েছিল, কিন্তু 3টা টিকে ছিল আর কি। দু হাতে ধরে, একদম দু হাতের থেকে বড়, একটা আম খেলে পেট ভরে যাবে। এই যে এখানে মাটিটা তৈরি করছেন, মানে অ্যাকচুয়ালি এই যে পাতা পড়ার পেছনে অনেক কারণ, অনেকের কাছে জানি। এবার অ্যাকচুয়ালি আপনি এখানে কি সার ইউজ করছেন সেটা একটু জানি। জাস্ট গোবর। সেটা কতটা গোবর? এইরকম, যেহেতু আমার ইয়েটা বড়, হ্যাঁ, প্রায় 4 কেজির মতো গোবর দিয়েছি। মানে পচা গোবর দিয়ে বসানো আর কি? হ্যাঁ, ওটা দিয়ে বসানো। আর তারপরে ওই যে তৈরি করা যে সার আমার আছে, হ্যাঁ, সেটা দিই বছরে 2বার। আচ্ছা, আর কি দেন খাবার? আর এই যে পাতা পোড়ার যে ব্যাপারটা আছে না, মানে খোল পচা জল, এই ধরনের কিছু? খোল পচা জল দিই, সেটা এখন নয়, শীতকালে দিই। শীতকালে। আচ্ছা, এই পাতা পোড়ার ব্যাপারটা আমি একটু বলি। এর আগেও আমার পাতা পুড়ে গিয়েছিল, আমি এতে ইন্দোফিল M45, হ্যাঁ, এটা 15 দিন পর পর 2বার দিয়েছি, সব পাতা ঠিক হয়ে গেছিল। কিন্তু এবার বর্ষার জন্য এখনো দিতে পারিনি, তাছাড়া ফল আছে। এই ফল দুটো পড়লে আমি আবার ইন্দোফিল দিয়ে দেব। আচ্ছা, যেগুলো পুড়ে গেছে সেটা তো ঠিক হবে না, মানে নতুন পাতা বেরোবে? নতুন পাতা, হ্যাঁ, আমি এগুলো পাতা বেশিরভাগ ফেলে দেব। আচ্ছা, নতুন পাতা বেরোবে। আচ্ছা, মানে নতুন পাতা বেরোনোর আগেই ফেলে দেবেন নাকি? আগেই ফেলে দেব। আচ্ছা, তারপরে কিছু রাখবো করলেই? হ্যাঁ, সেটার পরিমাণটা কতটুকু? না, এই পাতা থাকা অবস্থায় আমি স্প্রে করব। আচ্ছা, হ্যাঁ, করলেন। করার পর এই পাতাগুলো কিছুদিন পরে আমি পাতাগুলো বেশিরভাগ করে দেব, ফেলে দেব। এইবার ওই পাতায় তো সবুজ অংশ খানিকটা আছে, তার মাধ্যমেই কিন্তু ও গাছে ভেতরে যাবে। এইবার তারপরে যখন 5-7 দিন পরে আমি পাতা সব ফেলে দেব, তখন ওর থেকে নতুন করে ওই যে ওরকম বেরোনো শুরু হবে। তারপরে আর এই সমস্যাটা থাকবে না। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে তোমার
এই গাছটার যা অবস্থা দেখতে পাচ্ছ এখন, তার থেকেও করুণ হয়েছিল এই গাছটার অবস্থা। এই যে মানে এই একই রোগ, পুরো পাতা পুরো শুধু এই যে এরকম ফাঁকা ফাঁকা ডাল হয়ে গেছিল। তারপর ওই যে সেই ইন্দুফিল দেওয়ার পর এটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। কিছুদিন পরেই দেখলাম এরকম ছাড়তে শুরু করলো, তো গাছ ভর্তি হয়ে মুকুল এসেছিল। আমি তো আমি বোধহয় 2-3 দিন আগে সবগুলো ফল ছিঁড়ে ছিঁড়ে ফেললাম, কারণ এতটুকু হয়ে হলুদ হয়ে গেছে। ভাবলাম যে ও তো আর বাঁচবে না, ফেলে দিয়ে মুকুল কিন্তু আবার আসবে, ও আসছে আবার মুকুল আসছে, মানে 2-4 মধ্যে আবার মুকুল বেরোবে। খুব বৃষ্টি যদি না হয় মুকুল টিকে যাবে, খুব বৃষ্টি হলে আবার এই পছন্দ হবে মুকুল। আমার অনেক এসেছিল কিন্তু এই প্রচুর বৃষ্টিতে কালো দেখো এই যে আমটা আবার ওই যে ওখানে দেখো মুকুল আসছে। হ্যাঁ, এই ব্লিডিং হার্ট কিন্তু আমার বেশ কিছু এরকম গাছ আছে, ছোট বড়, হার্ট প্রুনিং করে দেওয়া হয় আমাদের, এগুলো একদম হার্ট প্রুনিং। এগুলো আমার এই বাইরে একটু জায়গা আছে সেখানে লাগিয়েছি। এইটা হচ্ছে গ্রাফটিং করা আছে বিভিন্ন জাত। আচ্ছা, একটা দেখতে পাচ্ছি এখানে, আর এই যে দেখো এই যে তাজা হয়েছে, এটা আচ্ছা ওই সাইডে একটা আছে, আরেকটা অন্য ভালো গাছ আছে ওখানে। একটু সংক্ষেপে দর্শকদেরকে বলুন যে এই গ্রাফটিংটা কি জাস্ট ভি শেপ গ্রাফটিং যেটা হয় সেভাবে, হ্যাঁ ওই সেভাবে করে অ্যালোভেরা মিশিয়ে বা অ্যালোভেরা আর কিছু না, তাতেই সাকসেস আছে। তোমার ওই ট্যাপ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তাতেই। তো এইভাবে মাল্টি গ্রাফটিং এটা রাখা ছিল কিন্তু শেডে, হ্যাঁ এখন পাতা বেরোনোতে এখানে রেখেছি। আর যখন তোমার শেডে রাখবে মানে গ্রাফটিং করার পর এদের কিন্তু ক্যাপ পরিয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে জলটা না পড়ে। হ্যাঁ, একটা প্লাস্টিক ক্যাপ দিতে। তো প্রত্যেকে এরকম সুন্দর গ্রাফটিং করে একই গাছে 4-5-6 রকমের ফুল ফলাতে পারবেন। তো আমরা ছোটবেলা খালি পড়ে এসেছি একই বৃন্তে 2টি কুসুম, তো একই বৃন্তে 2 রকম 3, শুধু 2 রকম না 20 রকমের ফুল এখন ফলানো যায়। এই পেয়ারাটা দেখাও অবস্থা। তো আর প্রথমে গাছটার অবস্থা দেখুন, এতটুকু গাছ, তো তার মধ্যে ভিয়েনার পেয়ারা 3-3টে ধরে আছে একটা লিকলিকে ডালে, মানে শলের যে কাঠি তার থেকে একটু মোটা হবে হয়তো ডালটা। তো তার মধ্যে দেখুন, আমি হাত দিয়ে ধরছি বুঝতে পারবেন এতটুকু, তার মধ্যে দেখুন এই বড় সাইজের 3-3টে ভিয়েনার পেয়ারা ধরে আছে। তো এটাও একটা ভালো জাত পেয়ারার, এটাও আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে কালেকশনে রাখতে পারেন, ভালো খেতে। এখানে আরেকটা মালটা, এটা কি? এটা মিশরীয় মাল। মিশরীয় মালটা ওই একটাই হয়ে আছে, ওই একটা দুটো ওই ফুল এসেছিল বলছিলেন, কিন্তু একটা ঠিক আছে। দেখো যে পরের বার হবে, হ্যাঁ একটু সময় দিতে হবে ওকে। ছিল হলুদই তো দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা হলুদ। তো কাটচাপ আপনারা তো ছাদ বাগানে, আর এই যে এটা দেখো, এটা ম্যান্ডিভিলা একটা হলুদ, সরি সাদা কালারের। হ্যাঁ, এইটা আছে মাল্টি কালার, এটা মাল্টি কালার, মানে ওই ফুলটা হ্যাঁ সাদা হলুদ আর হ্যাঁ মাল্টি কালার, লাল সাদা হলুদ লাল কালার মিক্সড কালার। হ্যাঁ, এই যে কাণ্ডটা, এই যে এতটুকু হাইট হওয়ার পরে কিন্তু কেটেছি। তো দেখুন মোটামুটি এক হাত। তো তারপরে ওখান থেকে বেশ 4-4টে ডাল বেরিয়েছে। হ্যাঁ, আবার ওই তাদের মাথা আবার কেটেছি, সেখান থেকে আবার 4টা। বাহ, এই তো সব একদম আম গাছের প্রসেস আর কি। হ্যাঁ, 3টা এখান থেকে। এখানে কটা গাছ আছে? এখানে একটাই গাছ কিন্তু। আচ্ছা, ওই পারে আরেকটা আলাদা। ওটা হচ্ছে মধুমঞ্জরি। ও, গাছটা একটু নষ্ট হয়ে গেছে। দারুণ কালার বেশ, এবং প্রচুর ফুল হয়। এই মানে বৃষ্টির জন্য এবারে একটু মানে জবা কিন্তু আমার গাছের কথা গ্রুপে যখন আমি পোস্ট করি জবা, তখন সব পাগল হয়ে যায় জবার কালার দেখে। হ্যাঁ, কিন্তু আজকে আমি দেখাতে পারলাম না। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় এবং আপনাদের যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কৃষ্ণচূড়া এটা 12 মাসি ডর্ক ভ্যারাইটি, 12 মাসি ফুল দেয় আর কি। তো ছাদ বাগানটা সত্যি দেখুন, একদম দেখার মতন বাগান তৈরি করেছেন দুজন মিলেই, একদম মানে ছোটখাটো ফরেস্টই বলবো আর কি। তো এইদিকে দেখুন আঙুর গাছ, আবার হার্ট প্রুনিং করে দিয়েছি, একদম শিকড় টিকড় কেটে দিয়ে। আঙুর কি এসেছিল ওটাতে? না, আসেনি। ওটা আঙুরটা একটু, আচ্ছা একটু বলি, 2 বছর আগের গাছ যেহেতু, তো জানি না কতটা অথেন্টিক ভ্যারাইটি হবে। তো এখন কিন্তু বেশ কিছু আঙুরের ভ্যারাইটি একদম পাওয়া যাচ্ছে, যেগুলো 100% হবেই ছাদ বাগানে। ভর্তি ফলন, ওই একটা ডালেই 4টা-5টা করে। তো এই লেবুটাও ওই মানে কি বলে পাতিলেবু আর কি। জেব্রা প্ল্যান্ট। তো আমি নিজে তৈরি করেছি চারা, আমার নিচে বড় গাছ আছে। ও বড় গাছ, সেখান থেকে চারা তৈরি করে নিজে বানানো, জাস্ট এমনি কাটিং করে বসানো? হ্যাঁ, কাটিং এগুলো তৈরি করা। বাহ, তাহলে এরকম ছোট ছোট চারা প্রচুর বানান, যারা নতুন হয়তো বাগান করবে বলে ভাবছেন, তাদেরকে কিছু করা যায়। আমি একটা গ্রুপ বিলং করি, গাছের কথা বলে একটা গ্রুপ আছে ফেসবুকের, 1,37,000 তার মেম্বার। সেই গ্রুপের
যারা আছেন, আমি বাগান করার অনুপ্রেরণা তাদের কাছ থেকে পাই। এই কথা যদি আজকে আমি ভিডিওতে না বলি তাহলে আমার অন্যায় হবে। আর ওখানে যারা আছেন অনেক বিশেষজ্ঞ মানুষ আছেন, কৃষি বিশেষজ্ঞ মানুষ আছেন, কৃষি বিজ্ঞানী আছেন, তাদের কাছ থেকে। এর মধ্যে কলকাতায় আমাদের একটা সেমিনার হয়ে গেল। সেই সেমিনারে আমি যাব বলে টিকিট করা ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত শরীর খারাপ হওয়ার জন্য যেতে পারিনি। আমরা বিভিন্ন জায়গায় করি, গ্রুপ মিট করি, সেখানে গাছের আদান প্রদান হয়। এবং আমরা এই গাছের আদান প্রদানটা আমাদের একেবারে মানে স্বভাবজাত। আমার বাড়িতে কেউ এলে একটা কোনো গাছ না নিয়ে যেতে পারবে না, তুমিও পারবে না। তোমাকে কি গাছ দেবো আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি যেটা মনে মনে ভাবছো যে আমার একটা জোগাড় করতে হবে, সেটাই আমি তোমাকে দেব। ঠিক আছে, হ্যাঁ, এবার তুমি বলো। বাগানটা এমন একটা জিনিস যে মানে কেউ যদি একবার শুরু করে আর কি, সে আমার মনে হয় না সে ছাড়তে পারবে। কারণ এটা এতটা ভালো লাগা, ভালোবাসা, মানে অনেক কিছু ভুলিয়ে দেবে। কোনো শরীর খারাপ, কোনো মানসিক একটা কষ্ট, যা কিছুই হোক না কেন, যখন বাগানে একবার আসি কাজে ধরবে তখন সেগুলো কিছু মাথায় আসে না। এটা তো সন্তানের মতো গাছপালা। মানে এই যে আমরা এখন কিন্তু আমরা সবাই একা, কারণ এখন প্রতিবেশী বলে কিছু থাকে না, কেউ কারো বাড়ি যায় না, কারোর সঙ্গে সেই আড্ডা গল্প এই জিনিসগুলো নেই। তো একা একটা মানুষ বাঁচবে কি নিয়ে? যখন এদের কাছে আসা যায় তখন মনে হয় 100 জন প্রতিবেশীর সঙ্গেই আছি, একা নেই। 100 জন বাচ্চা কাচ্চা নিয়েছে। মানে সন্তানের অসুস্থতায় মা বাবার যেরকম হয়, একটা গাছ যখন মানে কোনো কারণে দেখে একটা পাতা পুড়ে যাচ্ছে বা একটা কিছু হচ্ছে, আমাদের কিন্তু একই ফিলিংস হয় যে ওর কি কষ্ট হচ্ছে, ওর কি প্রয়োজন, মানে কোনটা দিলে ও সুস্থ হবে। মানে এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলতে থাকে, সেই জন্য অন্য কিছু ভাবার সময় পাই না। মানে দিন শেষে একটাই কথা যে মানে গাছকে ভালোবাসলে এটা বৃথা যায় না, উল্টে অনেক ভালোবাসা পাওয়া যায়। একদম। আমরা এখন কিন্তু এই যে বন মহোৎসব উপলক্ষে কয়েকশো গাছ আমরা লাগাচ্ছি ইতিমধ্যে। আজকে আমরা 64টা গাছ বন দপ্তর থেকে নিয়ে এলাম, সেটা আমরা জেনকিন স্কুলে লাগাবো। এর আগে আমরা সারদা শিশু তীর্থে লাগিয়েছি, গাছের কথা গ্রুপের পক্ষ থেকে। এবং এই গাছ না লাগালে, আমরা তো বলছি গরম বেড়ে যাচ্ছে, তাহলে গাছ, তাহলে তার জন্য আমরা কি করছি? আমরা এসি কিনছি। এসি কিনলে হবে না, রাস্তায় ঘাটে যেখানে আপনি জায়গা পাবেন, ফাঁকা জায়গা পাবেন, পারমিশন নিয়ে সেখানেই আপনি গাছ। আচ্ছা, এখানে দেখো সারটা, এখানে এই যে পাতাগুলো পড়ছে, এই পাতা পচা সার এর মধ্যে আছে, আর আছে পচানো গোবরের সার। হ্যাঁ, এটা একটু আলোর মধ্যে নিয়ে আসি। এর মধ্যে শুকনো মানে পচা গোবর শুকনো, তারপরে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, ডিমের খোসা একদম মিক্সিতে গুঁড়ো করে, মানে পাউডার, যেটা এমনি নয়। তারপরে আছে তোমার চা পাতা, ভার্মি কম্পোস্ট, সবগুলোকে মিক্সড করে এর মধ্যে আমি সবজি পচা জল দিয়ে পচিয়েছি। ভার্মিটা আমার নিজের তৈরি, নিচে আছে। এইবার সেইটা পচে যাওয়ার পরে এইবার আমি আবার এটা রোদে শুকিয়ে রেখেছি, একদম পুরো শুকনো রোদে, যতক্ষণ না আমার পুরো ঝনঝনা হচ্ছে ততক্ষণ। 2 দিন লেগে মোটামুটি। যদি একটা বড় টবে হয় তাহলে এতটুকু দেব, আর যদি ইয়ে হয় ওই আমার বেড হলে তাহলে এই যে এতটা দিতে হবে, এরকমে হবে না। সমস্ত সবজি দেখুন এভাবে পচিয়ে এই সারটা, এটা যে লিকুইডটা নিচে পড়ে সেটা আবার এখানে। আচ্ছা, লিকুইডটা কোন দিক দিয়ে পড়ে? নিচে ফুটো করা আছে। এটা তুললেই ও ডবল নিঃশ্বাস। হ্যাঁ, এটা নিচে ফুটো করা আছে। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই যে পড়ছে, দেখো পড়ছে। এই যে নিচ দিয়ে এই যে সবজি সমস্ত কিছু একটা ড্রামে রাখবেন, নিচে ফুটো করা, নিচে আরেকটা ড্রাম দেবেন। তো সেইটা যে লিকুইডটা, সেটা কালেক্ট করে আরেকটাতে রাখবেন। সেটা এবার যে কতটা পরিমাণ জলের সঙ্গে মেশাতে হবে? এইটা যদি মনে করো এখানে যতটা আছে, যদি 1 মগ নেই, আমি এমনি জল কত মগ নিব? তাহলে অন্তত 5-6 মগ। আচ্ছা, তো দেখলেন, এটা 1 মগের সঙ্গে 5-6 মগ জল মিশিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। সরাসরি দেওয়া যাবে না। তো দেখুন, বাড়িতে তৈরি এরকম সার দিয়ে এত সুন্দর বাগান। প্রতিটা গাছের চেহারা দেখুন, বেশ প্রতিটা পাতা ফ্রেশ সতেজ গাছ। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।